আমরা মনে করি একটা সুন্দর পলিটিক্যাল টার্ন আমরা সৃষ্টি করতে পেরেছি এবং এই নেতৃত্ব দিয়েছে আমাদের জিএম কাদের স্যার। একটা নতুন ধারা রাজনীতি, নতুন বাংলাদেশ তত্ত্ব, নতুন ফরেন পলিসি, নতুন অর্থনৈতিক তত্ত্ব ওনার কথাবার্তায় চলে আসে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ওনার কথাবার্তায় চলে আসে। এটা অস্বীকার করা যাবে না। 14 সাল থেকে 24 সাল পর্যন্ত দেশে কোনো স্বাভাবিক রাজনীতি ছিল না, নিয়ন্ত্রিত রাজনীতি ছিল। আপনি ভোটে যাবেন না, আপনার দলের সবাই আপনার বিরুদ্ধে বিক্রি করবে। আপনি ভোটে যাবেন না, আপনার লাঙ্গল খুলে আরেকজনকে দিয়ে দেবেন। আপনি ভোটে যাবেন না বা কথা শুনবেন না বা আপনার সমালোচনা ভালো লাগছে না, আপনার পার্টির লোক আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এমন হয়েছে। তো সেই প্রেক্ষাপটেও জাতীয় পার্টি কোনো বড় অন্যায় করেনি, কোনো অন্যায় সমর্থন করেনি। ইভেন সংসদেও আমরা যারা ছিলাম সেই সংসদের প্রত্যেকটা অপকর্মের বিরুদ্ধে জিএম কাদের স্যার সহ আমরা করেছি, প্রত্যেকটা অপকর্মের এবং জিএম কাদের স্যার একমাত্র এমপি বিরোধী দলের নেতা যিনি বিগত আন্দোলনে ওপেনলি বলেছে এরা বীর মুক্তি সেনা, এদের দাবি মেনে নেওয়া উচিত। এর থেকে বড় অবদান একটা আন্দোলনে আর কেউ রাখতে পেরেছে বলে আমার মনে হয়। ওনার কথার ভিত্তিতেই সেই সময় ছাত্র সমাজ আন্দোলন হয়েছে, রংপুরে আন্দোলন হয়েছে, সাভারে আন্দোলন হয়েছে, আরো কয়েকটি জেলায় লোকের আন্দোলন হয়েছে। আমাদের লোক মারা গেছে, রংপুরে আমাদের শ্রমিক পার্টির লোক এই আন্দোলনে গুলি খেয়ে মারা গেছে। আমাদের অনেক ছেলেমেয়ের বিরুদ্ধে 19টা মামলা ছিল, অনেকে 19 দিন 20 দিন জেলে ছিল, অনেকে পালিয়েছিল। এরপরে দেখা গেল আন্দোলনটাকে হাইজ্যাক করতে হবে। কেন হাইজ্যাক করতে হবে? কারণ দেশটাকে নিয়ন্ত্রণ করতে হবে, দেশটাকে শাসন করতে হবে। শাসন করে ডিসি এসপি ট্রান্সফার করতে হবে নিজেদের মতো, টাকা নিতে হবে, দুর্নীতি করতে হবে। শুধুমাত্র দুর্নীতির জন্যই এবং অপরাজনীতির জন্যই একটা মহল আন্দোলন পরবর্তী সময়ে সরকারটাকে কুক্ষিগত করে হাইজ্যাক হয়ে গেছে। আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে, সরকার হাইজ্যাক হয়ে গেছে, নিরপেক্ষতা হারিয়েছে, সততা হারিয়েছে, আদর্শ হারিয়েছে। বিপ্লবটা যেটাই ছিল সেটারও যে মূল চেতনা হারিয়েছে। এখন কি প্রক্রিয়া চলছে? ওই আওয়ামী লীগ যেমন নিয়ন্ত্রিত ভোট করতো, এরকম একটা নিয়ন্ত্রিত ভোট করতে হবে। অমুককে বাদ দাও, অমুককে বাদ দাও, এই কয়েকজনের মধ্যে ভোট করো, তার জন্য প্রশাসন সাজাও, পুলিশ সাজাও, সাজানো দাবার ছকে নিয়ন্ত্রিত ভোট করার একটা পায়খানা হচ্ছে, যেটা দেশকে আবার একই রকম অন্ধকার দিকে নিয়ে যাবে। এর পথে বাধাকে বাধা দিয়ে দেয়। উনি বলছেন সংগঠন নিয়ে ভোট করা, বাধাকে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি ভোট করে পুরনো দল, 45-40 বছরের পুরনো দল, অসংখ্য ত্যাগী লোকজন আছে, মানুষ তাদেরকে চেনে, আমাদের সমর্থন আকাশ চুম্বি এটা আমরা বলবো না, কিন্তু আমাদের নেতা কর্মীদের প্রতি মানুষের ভালোবাসা আছে। তারা কাউকে অন্যায় করেনি, উপকার করেছে, অপকার করেনি, কাউকে অসম্মান করেনি, গেলে সালাম দেয়, সম্মান করে। অর্থ অনেক নাই, কিন্তু কমর্থ অনেক ভোট তারা দিয়েছে। এই দল যদি দাঁড়িয়ে যায় শক্তিশালীভাবে ভোটে, আন্দোলনে, বিপ্লবে, অনেক পলিটিক্যাল ছক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই ছিন্ন ভিন্ন যেন হয়ে না যায়, জাতীয় পার্টিকে ব্যান করো, পার্টির বিষয়ে আগুন দাও, চাপে রাখো, কিন্তু আমরা কেউ এই চাপে দিত হই। জিএম কাদের নেতৃত্বে আমরা একতাবদ্ধ আছি, সামনেও একতাবদ্ধ থাকবো। আপনাদের যে দুঃখগুলো আমরা শুনলাম, এটি অনেক জেলারই চিত্র। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও কেউ আমাদের থেকে 100 কোটি টাকা বা 200 কোটি টাকা আয় করেছে এমন নজির নেই। এই থামতে পারি। আমরা অসংখ্য যারা এমপি ছিল হয়েছে, যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, তারা দুর্নীতি করে শত শত কোটি টাকা ইনকাম করেছে এমন নজির নেই। যে কারণে মাঠে স্বাভাবিকভাবেই আমরা অর্থের সরবরাহ দিতে পারি না, এটি বাস্তবতা। কিন্তু আমরা আদর্শের সরবরাহ দিচ্ছি, আমরা নীতির সরবরাহ দিচ্ছি। আমরা জিএম কাদেরের মতো একজন অনন্য সাধারণ জাতীয় নেতা পেয়েছি, যার বক্তব্য মানুষ শোনে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ মহল তার বক্তব্য। সেখান থেকে তত্ত্ব নেয়, সেখান থেকে বোঝার চেষ্টা করে। সামনের দিনে আমি আজকে বলছিলাম, খালেদা জিয়া উনি অসুস্থ, শেখ হাসিনা দেশের বাইরে, এরশাদ স্যার মারা গেছে, ভবিষ্যৎ দেশ পরিচালনার দায়িত্ব জিএম কাদেরের ঘাড়ে আসতে পারে। আর কোনো বিকল্প দেখি না তো। অনেক ফরম্যাট দেখলাম,
আমাদেরকে বলিয়ান থাকতে। আমরা মনে করি বিগত 3-4 টার্মে আমাদের রাজবাড়িতে কোনো এমপি ছিল না, তাই না? এরপরও আপনারা দল ধরে রেখেছেন, এরপরও আপনারা দল ধরে রেখেছেন, দলকে ভালোবাসেন, এরশাদকে ভালোবাসেন, জিএম তাদেরকে ভালোবাসেন, এত দূরে আসছেন। এই দল অবশ্যই উত্তর উন্নয়ন করবেই, কারণ আপনাদের মতো লোকজন এই দলে আছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সমস্ত কথাগুলো আমরা নোট নিয়েছি, আমরা এই বিষয়ে কাজ করব, পদক্ষেপ নেব। একটু সময় লাগবে। 64 জেলা, 490টা উপজেলা, অসংখ্য অঙ্গ সংগঠন, অসংখ্য এলেভেলে অবস্থা আছে, এবং সবসময় যে সরকারই আসে তাদের একটাই কাজ থাকে, জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা। এবং কোনো সরকার তো সফল হয়নি, সব সরকারই এই কাজ করে, বর্তমান সরকারও করছে। একটি জেলাও জাতীয় পার্টির মূলধারা জিএম তাদেরকে ছেড়ে একটি জেলাও যায়, একজনও প্রকৃত রাজনীতিবিদ জিএম তাদেরকে ছেড়ে যায়। মার্কা সিনায় নিলেও কিছু যায় আসে না। কেন যায় আসে না বলুন? কারণ জিএম কাদের নিজেই একটা মার্কা, নিজেই একটা ব্র্যান্ড। আর উনি তো আইনজীবী, ভালো আইনজীবী, উনিও জানেন, আমিও জানি। আরপিও, বাংলাদেশ সংবিধান, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের মার্কা জিএম কাদের ছাড়া অন্য কাউকে নেওয়ার বিন্দু মাত্র আইনগত সুযোগ নেই। যদি এই ধরনের কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়ে থাকে তাহলে তারা শপথ ভঙ্গ করবে, এবং ইতিহাসে তারা শপথ ভঙ্গের দায়ে একদিন না একদিন দায়ী হবে। আমরা মার্কার নিচে ছুটতে চাই না, মার্কা আমাদের সাথেই আছে, আমাদের সাথেই থাকে। আমরা দল করি, সংগঠন করি, ইনশাল্লাহ সামনের দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ জাতীয় পার্টির জন্য আছে। এবং আমি ইনশাল্লাহ অনুভব করি যে জাতীয় পার্টি সর্বকালের পৃথিবীতে সবচেয়ে ভালো ফলাফল সামনে করতে হবে, সাংগঠনিকভাবে এবং ভোটে, দুটোই দরকার। সংগঠনও দরকার, আবার ভোটের ফলাফল দরকার। আমরা সামনের দিনগুলোতে সেই অপার সম্ভাবনার জাতীয় পার্টিকে ধরে রেখে, আগলে রেখে সামনে সুন্দর দেশ করবো জিএম তাদের নেতৃত্বে। এই আমার এখানে বক্তব্য শেষ করছি। আমি নিজে অত্যন্ত অনেক সময় নিয়ে আমাদের বক্তব্য ছিল, যেটা আমরা পারলাম না অনেকগুলো প্রোগ্রামের কারণে। শনিবারে আমাদের অনেক প্রোগ্রাম থাকে, আমরা যাবো আপনাদের জেলায়, আমরা যাবো আপনাদের জেলায়, সেখানে আপনাদের প্রত্যেকটি বুঝে বক্তব্য শুনবো, সুন্দর কাঠামোর জাতীয় পার্টির বক্তব্য। ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের ভালোবাসা অটুট আছে, আস্থা অটুট আছে, এটা আমাদের অনেক আশার সঞ্চার করে, আমাদের জন্য বড় শক্তি সঞ্চার করে, আমাদের উৎসাহ উদ্দীপনার একটা বড় উৎস হল না। সেই কারণে আমরা কিন্তু একটা অনেক দিন থেকে আমরা একটা ষড়যন্ত্রের শিকার। আমাদেরকে বিএনপি আওয়ামী লীগ আমাদেরকে ভাগ করে একেবারে গলা টিপে ধরে আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে তাদের এটারই একটা আমরা এবার নির্বাচনের পরবর্তীতে আমরা আন্দোলনের পরে যেটা দেখলাম, যেটা বলবো গেলাম সবাই উৎসাহ নিয়ে, কারণ আমরা তো এই আন্দোলনে ছিলাম। কেউ যদি বলে যে আমরা দোষর ছিলাম, এটা তাদের ভুল ধারণা। হয়তো আমাদের কিছু লোক দোষর ছিল, তারা চলে গেছে। আমি কোনোদিন শেখ হাসিনার কোনো অপকল্পে বা আওয়ামী লীগের কোনো ধরনের সমর্থন নেই। আমার দীর্ঘ পলিটিক্সের লাইফে দীর্ঘদিন আমি সরকারে ছিলাম, দীর্ঘদিন আমি সব সরকারের মধ্যে ছিলাম। এমনকি আমি শেখ হাসিনার সময় মহাজোটের মন্ত্রী ছিল, তৎকালীন সময় আমি শেখ হাসিনার যতগুলো খারাপ কাজ সেগুলো সম্পর্কে করা করি। এখন পর্যন্ত অনেক ঘাটাঘাটি করে আমি দালালি করেছি এই ভিডিও কেউ বের করতে পারি। এবং এই আন্দোলনের সময় আমরা আগাচ্ছে গোড়া এই আন্দোলন এবং আমাদের লোকেরা মারা গেছে, আমরা অনেক আমি নিজে সেই এতদিন রিস্ক নিয়ে সংসদ থেকে শুরু করে বাইরে প্রত্যেকদিন একদিন দুদিন করে টেলিভিশন রেডিও পেপার আমার বক্তব্য আমার কথাটা বলেছে সাংবাদিকরা লিখেছে, এটা নিজে বলছে সবচেয়ে ন্যাশনাল টেলিভিশন। এরপরে হঠাৎ করে আন্দোলনে যখন আমরা জয়লাভ করলাম, আমরা এবার একটা বড় অবদান রেখেছি। আমাদের মারা গেছে, গেলেছি, প্রচুর মানুষ ঘুরিয়েছে, পালিয়েছে। আমরা নিজে
আন্দোলনের সফল ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের কারণে বিভিন্ন সময় আমরা এখন পর্যন্ত এই ষড়যন্ত্রের শিকার। এটা কেবল গায়ের জোরে আমাদেরকে দোষে বলা হয়, গায়ের জোরে। যারা বলেছে, আমি এখনো বলছি, আগেও বলেছি, সবাই জিজ্ঞাসা করবেন যে আমাদের নেতা জিএম কাদের বা আমাদের পার্টির যে বক্তব্য আর আপনি যে বলছেন দোষ, আপনার রোল এবং বক্তব্য প্রকাশ করুন। আমরা দেখি কী করেছেন আপনি এই আন্দোলন। অনেকে তো মাস্টার মাইন্ড হয়ে গেছে, আমি তাকে একদিনও কোনো আন্দোলনের মধ্যে দেখি, তার নামও ছিল, হয়তো ছিল, আমি জানি না, আমি তাকে মিথ্যাবাদী বক্তব্য, কিন্তু আমাদের তো বক্তব্য সবাই দেখি শুনেছি, আমরা কীভাবে করছি। সেই জন্য এটা একটা ষড়যন্ত্রের অংশ। ওই যেদিন থেকে শুরু করে ওদিন থেকে আমাদের বিরুদ্ধে যেটা বললো নিউজ পেপার পেপারে এই ষড়যন্ত্রের মধ্যে যারা সব সময় আমাদের বিরুদ্ধে কাজ করেছে, এখন পর্যন্ত যেগুলো কাজ করছে আমাদের দলের বিরুদ্ধে, তারা সবসময় দলকে বিক্রি করেছে, দলকে বিক্রি করে বিভিন্নভাবে লাভবান হয়েছে, বড় ব্যবসা করছে। তারা দলের জন্য চিন্তা করেনি, দলকে বিক্রি করে নিজের ব্যক্তিগত ব্যবসা করেছে, সেটা তারা এখনো করবে। ওটাতে আমি মনে করতে পারবো না। এখন নিউজ পেপার পেপার সব জায়গায় তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে, তারা খবর প্রচার করে। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, অন্তর থেকে যে সত্য সত্যই থাকে, 2-4 দিন ফাঁকা দিয়ে রাখা যায়, সত্য সময় মতো বেরিয়ে আসে। এবং এটা তারা কোনোদিন এটা পারবে না, এখনো পারছে না। আর যেটা বলছে একটা কথা যে আমরা বীজ আছে কিন্তু আমাদের সার পানি এবং কীটনাশক বীজ আমাদের আছে, এটি আমাদের বড় সম্পদ। এবং এই বীজটা করে যে গাছ ছিল, সেই গাছ কিন্তু আমরা বিভিন্ন সময় 90 থেকে শুরু করে অদ্যাবধি প্রতিদিন এটা দুর্বল থেকে দুর্বলতা হয়ে ভেঙে পড়ে শেষ হয়ে গেছে। এখন এই গাছটাকে আমরা লালন পালন করতে চাই এবং এই গাছ থেকে আমরা লালন পালন করবো, যেহেতু আমাদের বীজটা শক্তিশালী বীজ। আমাদের মাটির মধ্যে দিলে আমাদের দেশের মাটি এমন, যেখানে একটা আমের আটি ফেলে দেয়, আমি সেখান থেকে আম গাছ হয়ে যাচ্ছি। যেখানে যে কোনো খেজুর, ভারত দেশের খেজুর আমাদের মাটি আছে। আমি মনে করি আমাদের মাটি উর্বর, আমাদের বীজ যদি সফল হয়, আমরা যতটুকু আমরা করতে পারবো এটা আবার দাঁড়িয়ে যাবে, শক্তিশালীভাবে দাঁড়িয়ে যাবে। সেই জন্যই আমি আশাবাদী, চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের ক্যান্ডিডেট আছে, শক্তিশালী ক্যান্ডিডেট, আমাদের গায়ের জোরে তারা দোষে বলছেন, মানুষে আপনারা শুধু বলছেন। আপনারা বললেন না যে মানুষে আমাদের সঙ্গে আছে। সংগঠনের এতদিন ছিল না, কারণ আমাদের রাজনীতি ছিল ভ্রান্ত রাজনীতি। আমরা এমন একটা রাজনীতি করতাম কাউকে ক্ষমতা উঠানোর জন্য এবং কিছু লোকের সুবিধা নেওয়ার জন্য। একটা ব্যবসায়িক রাজনীতি ছিল। সেই রাজনীতিতে আমাদের কোনো সংগঠন দরকার হতো না, ঠিক মার্কের রাজনীতি হতো। আমাদের নেতারা ওই রাজনীতির দিকে বলি, ফলে আমরা ইচ্ছা করলেও অংশগ্রহণ করতে পারিনি, কোনো জনগণের মধ্যে আমরা কোনো আস্থা অর্জন করতে পারিনি। এখন কিন্তু আমাদের যারা ভোটার ছিল অবশ্যই আছে, তারা একেবারেই আমৃত্যু লাঙ্গলে করে দিলে এমন ভোটার প্রচুর আছে আমাদের প্রত্যেক জায়গায়, প্রচুর না হলেও অল্প স্বল্প সব জায়গায় আছে। এটি হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। এটা মারা গেলেও লাঙ্গলের যেদিন মারা যাওয়ার আগের দিন পর্যন্ত লাঙ্গলে ভোট দিত, অন্য কোথাও যাবো। এটি হলো আমাদের বড় স্ট্রেংথ। এটা আমরা আছে এবং আমরা এখন রাজনীতি দিচ্ছি। এখন জনগণ আমাদের কথা চিন্তা করছে, এখন কি দরকার? সংগঠন। যেটা বললো যে আমরা গুছিয়ে নিতে পারছি না, যে আমরা আছে সমর্থন আছে, কিন্তু আমরা গুছিয়ে আনতে না, তার জন্য দরকার সংগঠন। সংগঠন সবসময় হয় যখন আপনার জনসমর্থন ছাড়া টাকা দিয়ে ভাড়াটেরও করা দেওয়া যায় সংগঠন। অন্তর থেকে ভালোবেসে আমি এই রাজনীতিকে ভালোবেসে আমি সমর্থন দেবো, ওই ধরনের যখন মানুষ পাওয়া যায় তখনই সংগঠন শক্তিশালী হয়। এবং সেই সংগঠন আপনারা এখন করতে পারবেন। আপনাদের নেতা আছে, বিশ্বাসী এবং আস্থা ভাজন, এবং আপনাদের তাদের উপরে আপনাদের আস্থা আছে, আপনারা যদি তাদের আস্থা আছে। কাজে আমরা তো তারা দুজন তো আছি। এখন আপনারা মাঠে যান, নতুন লোক নেন দরকার। সংগঠনে একটা লোক পাবেন, তাদের পাশে দাঁড়ান, বলে যে আমাদের সঙ্গে আসেন, করেন, আমরা সামনে দিকে আপনাদেরকে একটা দিলাম। আর বিপদে আপনাদের যেমন মামলা হচ্ছে কারো, দাঁড়িয়ে যান। একটা ভিডিও হলো, কোনো একটা লোক পুলিশ হ্যারাসমেন্ট করছে, দাঁড়িয়ে যান। কেন করছে? তাকে বাঁচানোর চেষ্টা করেন। মানুষে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেহেতু মাঠে এখন সরকারি দল আছে, আর কোনো প্রতিপক্ষ নাই। সরকারি বিভিন্ন দল আর আধা সরকারি দল হলো বিএনপি, এটা হলো মাঠে। আর কোনো সরকারের বিরুদ্ধে বা প্রতিপক্ষ কোনো কিছু নাই। এটা নিয়ে ওনারা রাজনীতি করতে চাচ্ছেন, এটা নিয়ে ওনারা নির্বাচন করতে চাচ্ছেন। প্রতিপক্ষ বলতে যা তাদেরকে সব বাইর করে দিতে চাচ্ছে, আমাদেরকে ওইভাবে বের করে দিয়া ওই শেখ হাসিনা যেরকম করছিল, মানে